দর্শক, আমার হাতে যে ইলিশটি দেখতে পাচ্ছেন, এই ইলিশটির দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে একটি ইলিশের দাম ৩৫৫৫ টাকা আবার কিভাবে দাঁড়ায়। হ্যাঁ, এটার দাম সত্যিই ৩৫৫৫ টাকা। দর্শক, এই ইলিশটির দাম কেন ৩৫৫৫ টাকা দাম হলো সেটা আমরা জানার চেষ্টা করব। তার আগে একটু বলে দিই, এটা পদ্মা নদীর ইলিশ, যার প্রতি কেজি ওজন বিক্রি করা হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। আমরা একটু জানার চেষ্টা করি কেন এই ইলিশটির দাম ৩৫৫৫ টাকা বিক্রি করছেন। আমাদেরকে একটু বলবেন যে এই ইলিশটির দাম কেন আপনারা ৩৫৫৫ টাকা বিক্রি করছেন? এই ইলিশটির ওজন হচ্ছে 1 কেজি 600 গ্রাম। আচ্ছা, এটা হলো পদ্মার ইলিশ, এটা ২২০০ টাকা কেজি হলে 1 কেজি 600 গ্রামের দাম আসে ওই তো ৩৫০০ টাকার উপরে। এই মাছটা খুব ভালো মাছ, যে কোনো কাস্টমার নিলে, তবে ক্রেতা গত বছর যে বছর 5 থেকে 600 টাকা বেশি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই একটা মাত্র ইলিশ যার দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, তা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খায়, তারা কি আসলে ইলিশের ধারে কাছে আসতে পারবে? না না না, তারা আসতে পারবো না। যারা দিনে নেই কেন, ভালো চাকরি করলে তারাও খাইতে পারবো না। এগুলো ভালো ভালো জায়গায় গেছে, যে কোনো শিল্পপতিরা খাইবো, বা ভালো বড় বড় অফিসার যারা বড় টাকার শিল্পপতি মালিক আছে তারা। দর্শক, আমি আবারও আপনাদেরকে বলে রাখি যে এই একটা মাত্র ইলিশ যার দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, মানে একই সাইজের। তবে একটু আপনার কাছে জানতে চাই যে এই ইলিশ যদি ৩৫৫৫ টাকা একটির দাম হয়, তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খায়, এবং যারা ৩০-৪০ হাজার টাকার চাকরি করে এই ঢাকা শহরে জীবনযাপন করে, তারাও কি আসলে খেয়ে পরে বাঁচতে পারবে কি, আদৌ কি আসলে এই ইলিশটা কিনতে পারবে কি, সেটা আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদ্মা নদীর ইলিশ, যেটার দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, এটা আদৌ কি আসলে সাধারণ মানুষ কিনে খেতে পারবে? আমার আসলে জানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন সাইজের ইলিশ, যেগুলোর দাম দাঁড়িয়েছে বিভিন্ন দামের। আমরা যদি একটু জানার চেষ্টা করি তার কাছে, যে একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই ইলিশটার দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা। এটা যদি আপনি একজন বিক্রেতা, তবুও জানার চেষ্টা করো, আপনি যদি একজন ক্রেতা যদি হতেন, আপনি কিনে খেতে পারতেন? আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব হইতো না, বুঝলেন। এটা যারা শিল্পপতি, যারা মনে করেন বেশি টাকায় চাকরি করে, এরাই খাইতে পারবো, সাধারণ মানুষের জন্য এটা সম্ভব না। আমরা আরও মানুষের কাছে জানার চেষ্টা করবো যে এই যে একটা মাত্র ইলিশের দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, আপনার কাছে একটু জানতে চাই, আপনিও তো একজন বিক্রেতা, এই যে ৩৫৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে, আপনি যদি একজন ক্রেতা হতেন, আপনি কিনে খেতে পারতেন? আমার পক্ষে ভাই সম্ভব না। আমি বেতনই পাই 800 টাকা, তা আমার দ্বারা কি একটা ইলিশ ৩৫০০ টাকা কেনা কি সম্ভব? এই যে আপনারা সারা জীবন মাছ বিক্রি করছেন, এমন বড় বড় সাইজের মাছ, আপনারা কি কখনো খেয়েছেন? না ভাই, এই যে সিজন গেল, একটা ইলিশের আইসটাও ধরতে পারলাম না। খাওয়ার তো দূরের কথা, আইসটাও ধরতে পারলাম না। এত দাম হইলে মানুষ কীভাবে খাবে? জায়গা থেকে, মূল জায়গা থেকে আপনি মনে করেন যারা নৌকাতে মাছ নিয়ে আসে, এরা মনে করেন এই মাছটা কিনা ওরা তো মনে করেন আল্লাহর দানের মাছ ফিরে পাচ্ছে। এই মাছটা উচিত ছিল 1000 থেকে 800 টাকা, তাহলে সাধারণ মানুষ যে ব্যক্তি রিক্সা চালা, সেও কিনে খাইতে পারবে। এরকম লোক আছে আমাদের এই বাংলাদেশে, ঠিক আছে, মনে 20 বছর ধরে ইলিশ মাছ মুখিয়ে দিতে পারে না। খাইব তো দূরের কথা, 20 বছর ধরে ইলিশ মাছ মুখিয়ে দিতে পারতো, মাছের এত দাম। দর্শক, আমরা আজকে বিক্রেতাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি যে আপনারা কিনে খেতে পারতেন কি। আমরা আরেকজন বিক্রেতাকে দেখতে পাচ্ছি, তার কাছে একটু যাবো, তার কাছে জানার চেষ্টা করবো যে ভাইয়া, একটু জানতে চাচ্ছি আপনার কাছে, এই ইলিশটার দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, আপনি যদি একজন ক্রেতা হতেন, তাহলে কি আপনি কিনে খেতে পারতেন? না স্যার, আমি এখানে বেতনে চাকরি করি, আমার বেতন 700 টাকা। তো যেমন ধরেন গাড়ি ভাড়া দিয়ে যায় আমার কাছে টিকে 500 টাকা। তাহলে এই ইলিশগুলো আর কারা কিনে খাচ্ছে? ইলিশগুলো কারা কিনে খাচ্ছে? ইলিশগুলো যাগো টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তারা কিনে খাইতেছে। জি, আরও যেমন ধরেন আরও বেচা কিনা থাকতো, যদি যারা বর্তমানে ক্ষমতা বঞ্চিত আছে, তারা বড় বড় কাস্টমার ছিল, যারা আওয়ামী লীগের নেতারা সবাই আসতো তখন, এখন আর ওরকম কাস্টমার আগের মতো নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মামা, একটু জানতে চাচ্ছি যে একটা ইলিশের দাম দাঁড়িয়েছে ৩৫৫৫ টাকা, আপনি যদি একজন ক্রেতা হতেন, বিক্রেতা না, আপনি যদি একজন ক্রেতা হতেন, তাহলে কি কিনে খেতে পারতেন ইলিশটা? না, কিনে খেতে হবে না। এই যে আপনারা ইলিশ মাছ বিক্রি করেন, কখনো কি এমন ইলিশ কিনে খেয়েছেন বা বাসায় নিয়ে গিয়েছেন? না না না, কিনে পারতে আমার গলাটা ভাঙা। আচ্ছা, এই যে ৩৫০০ টাকা ইলিশ দাম, এটা কি আসলে ঠিক আছে? না। দর্শক, এমনই কিন্তু যে একটা ইলিশের দাম ৩৫৫৫ টাকা, সাধারণ মানুষ কিভাবে কিনে খাবে? তবু কিন্তু অনেকে কিনে খাচ্ছে, তবে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো কিন্তু এই ইলিশ থেকে বঞ্চিত, এটা কিন্তু আসলে বলতে আর বাকি থাকে না। আমরা আরও এবার আসলে দুইজন ক্রেতার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। একটা মাত্র ইলিশের দাম ৩৫৫৫ টাকা, আপনার কাছে জানতে চাচ্ছি, এই ইলিশকে আসলে কিনে খাওয়া সম্ভব কিনা আপনার জন্য? সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। আপনি কিনে নিতে পারবেন?
না আমার পক্ষে সম্ভব না। কি মনে হতো যে কত টাকা হলে আপনি কিনে খেতে পারেন? তাহলে 1000-1200 হইলে কিনে খাইতে পারতাম, কিন্তু এখন তো সম্ভব না। দর্শক, 1 কেজি 600 গ্রাম একটি ইলিশের দাম দাঁড়িয়েছে 3555 টাকা, যেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। সাধারণ মানুষ বলছে যে 1 থেকে 1,500 মধ্যে যদি থাকতো তাহলে কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য সম্ভব হতো। তবে তার দ্বিগুণ বললে ভুল হবে, 3 গুণ কিন্তু দাম দিয়ে বিক্রি করা হচ্ছে। দর্শক, কেন বিক্রি করা হচ্ছে এবং কী কারণে এত দামে বিক্রি হচ্ছে সেটা অনেকের জানার বাইরে কিন্তু। দর্শক, আজকে আমরা জানানোর চেষ্টা করেছি যে 1 কেজি 600 গ্রাম ইলিশের দাম দাঁড়িয়েছে 3555 টাকা। সেটা আদৌ কি মানুষ কিনে খেতে পারবে কিনা।